হে হোয়াটসঅ্যাপ পিপল, ইফ ইউর হিয়ার দ্যাটস মিন আপনি কোনোভাবে ইউটিউবের সাথে যুক্ত আছেন, তাই তো। তো আপনি যখন ইউটিউবে ভিডিও বানান তার সাথে সাথে মাথায় এটা রাখে যে কীভাবে একটা বেস্ট থাম্বনেল আমার ওই ভিডিওর জন্য আমরা তৈরি করতে পারবো। অবশ্যই আমরা সবাই মোবাইলের থ্রুতেই বেশি কাজ করি, তো অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে যে মোবাইলের থ্রু আমরা কীভাবে একটা ভালো থাম্বনেল ক্রিয়েট করতে পারবো। অবশ্যই আমরা পিক্সেল ল্যাব এবং পিক্সার্ট এই দুটো অ্যাপ্লিকেশন ইউজ করে একটা বেস্ট কোয়ালিটির থাম্বনেল আমরা বানাতে পারবো। তো সেটাই কীভাবে বানাবো আজ আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো স্ক্রিনে যাওয়া তো প্রথমে আমি ওপেন করে নেবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি, যেটা আপনারা সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর আমি যে ছবিটার ওপর আমি এই থাম্বনেলটা ক্রিয়েট করব সেটা আপনারা গুগল ক্রোমে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে ইজিলি ডাউনলোড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার ইমেজ বলে, বা যে কোনো ছবি থেকে কেটে নেবেন যার মাপ হবে 16:9 রেশিও। তারপর আমরা সেই ছবিটা কাট আউট করবো যেটার ওপর আমরা অ্যাকচুয়ালি থাম্বনেলটা বানাতে চাইছি। তো এই কাট আউটটা আপনারা জানেন যে পিক্সার্ট থেকে বা ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে ইজিলি কেটে নেওয়া যায়। যদি সেটাও টিউটোরিয়াল লেগে থাকে তো আমি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব। তো আমরা এই কাট আউট ছবিটিকে নিজেদের পজিশন মতো যেখানে ভালো লাগবে সেখানে বস করিয়ে নেব। তো আপনার যেরকম পজিশন হবে সেরকম পজিশনে বস করিয়ে নেওয়ার পর সেটাকে অবশ্যই লক করে দেবেন। এইভাবে লক করবেন যাতে ছবিটা ওখান থেকে আর না নড়াচড়া করে। তারপর আমরা আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা একটা পিএনজি ব্রাশ সিলেক্ট করব, যেটা অবশ্যই আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন পিএনজি ব্রাশ লিখে। বা আমি রেকমেন্ড করবো আপনারা পিক্সার্টের যে স্টোর আছে পিক্সার স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন, যেটা ইউজুয়ালি আমি করে থাকি। তো এটাকে ঠিক মনের মতোভাবে যেখানে লাগবে সেখানে আমরা বস করে নেব প্রথমত। তারপর টেক্সট সিলেক্ট করব। তো টেক্সট সিলেক্ট করার সময় একটু প্রবলেম হবে, তার জন্য আমরা ওই লেয়ারটাকেও লক করব। তো লক করার পর টেক্সটটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা যেটা টেক্সটটা লিখবো, তো আমি এখানে লিখছি যে তুমি নেই। তো এটা আপনারা অন্য কিছু লিখতে পারেন। যদি বাংলা ফন্টে লিখেন তো বাংলা ফন্ট অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করতে হবে, যেটা আমার কাছে ডাউনলোড অলরেডি করা আছে। তো বাংলা ফন্ট কীভাবে ইউজ বা ডাউনলোড করে আপনাদের পিক্সেল ল্যাব বা পিক্সার্টের মধ্যে ইনস্টল করতে হয়, যদি সেটা আপনাদের জানা থেকে থাকে তাহলে খুবই ভালো। আর যদি জানা না থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদেরকে আরও টিউটোরিয়াল দেবো যে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। তো বাংলা ফন্ট অবশ্যই খুব ভালো ভালো বাংলা ফন্ট অ্যাড করা যায় এবং মোবাইলের থ্রুতে অ্যাড করা যায় সব কিছু। তো কীভাবে মোবাইলে বাংলা ফন্ট অ্যাড করতে হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট ডাউন করুন, অথবা আমাকে ফেসবুক বা ইনস্টাতে মেসেজ করতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। পর আমি যাব ডট টুলটি সিলেক্ট করব এবং ছবিটাকে জুম করব, এবং জুম করার পর এই লেখাগুলো যাতে আরও অ্যাট্রাকটিভ লাগে তাই ওই ফাঁকা অংশগুলোতে আমি ড্র করব। এবং টোটালি কমপ্লিট হওয়ার পর আমি এটাকে সেন্ড টু ব্যাক করবো যাতে পিছনে চলে যায়। এবার আমি টেক্সট সিলেক্ট করে তো নিউ টেক্সটে আমি আমার নিজের নাম লিখছি, যেখানে আপনারা আপনাদের নাম বা আপনাদের চ্যানেলের নাম বা মিউজিক কম্পোজার, ডিরেক্টর আরও অনেকের নাম লিখতে পারেন, যেটার জন্য থাম্বনেলটাকে আরও অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। তো এরা এইভাবে নামগুলোকে লিখে নেওয়ার পর আপনারা নর্মালি সেগুলোকে ঠিক জায়গায় বসিয়ে নেবেন, দেখবেন যাতে একটু দেখতে ক্লাসি লাগে। সেই রকমভাবে কিছু ফন্ট সিলেক্ট করবেন, যেটা পিক্সেল ল্যাবের মধ্যে আপনারা আরামসে ফন্টগুলো পেয়ে যাবেন বা আপনারা ফন্ট আরও ইউজ করতে পারেন। তো আমি আমার নর্মাল নামটা অ্যাড করে দেওয়ার পর আমি লিখবো হচ্ছে অফিসিয়াল মিউজিক ভিডিও, যেটা জানেন যে অফিসিয়াল মিউজিক ভিডিও লিখলে একটা থাম্বনেলের মধ্যে আলাদা একটা অ্যাট্রাকটিভ একটা ব্যাপার চলে আসে, আপনারা সবাই জানেন। তো এই অফিসিয়াল মিউজিক ভিডিওটা লিখলে তো আমাদেরকে এটার মাঝে একটা জিনিস খেয়াল করতে হবে যে যখন আমরা অফিসিয়াল মিউজিক ভিডিও লিখবো সেটার জন্য একটু ক্লাসি ফন্ট আমরা ইউজ করব। তো যেটার জন্য আমি অ্যাভেঞ্জার এন্ড গেমের যে ফন্টটা হয় অ্যাকচুয়ালি সেটা ইউজ করছি, যেটা দেখতে একটু ক্লাসি লাগে। তো এটা একটু ফন্টটা একটু অনেকটা ঘন ঘন হয়ে যায়, যেটার জন্য আপনাদেরকে একটার পর একটা স্পেস দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে নিতে হবে, যেটা দেখতে খুবই কুল লাগবে। তো একটার পর একটা ফাঁকা ফাঁকা করে নেবেন, আর মাঝখানে যে স্পেস থাকবে সেটার বেলায় দুটো স্পেস দেবেন, তো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগবে। তারপর সেটাকে আপনারা নর্মালি অ্যাড করে নেবেন। তো এরপর লেখাটা অ্যাড করে দেওয়ার পর অবশ্যই এটাকে একটু ভালো লাগার জন্য আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো এখানে ব্যাকগ্রাউন্ডগুলো অপশান আছে, ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব। তো এরপর ওপর নিচে একটু কমা বাড়া এবং সাইডগুলো পুরোপুরিভাবে আমরা বাড়িয়ে নেব। তো এটা আপনারা নিজেদের মতো করে নেবেন যতটা প্রয়োজন হয়। যখন আপনারা অ্যাপটা খুলবেন কাজ করবেন তখন নিজের মতো বুঝতে পারবেন যে এটা করলে বেস্ট হয়, তো সেরকম করে দেবেন। তো আমরা পিক্সেল ল্যাবের কাজটা এখানে শেষ করব। তো দেখলাম একটা মোটামুটি ফাইনাল আউটপুটটা ভালো হয়েছে, তো এটাকে সেভ করে নেব এবং সেভ করার সময় অবশ্যই এটাকে আল্ট্রা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেটাকে সেভ টু গ্যালারি করব এবং তারপর ওপেন করব আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এই মাত্র যে ছবিটি পিক্সেল ল্যাব থেকে
আমরা এক্সপোর্ট করলাম সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করব। তারপর আমরা যাব অ্যাড ফটোজে, এবং অ্যাড ফটোজে যাওয়ার পর আমার ডাউনলোড ফোল্ডারে একটি ফাইল অবশ্যই আগের থেকে ডাউনলোড করে রাখা আছে। যদি এটা আপনাদের প্রয়োজন হয় এই পিএনজি ফাইলটি, তো আমাকে ফেসবুক বা ইনস্টায় মেসেজ করতে পারেন, তো আমি সেখানে আপনাদের এই ফাইলটি অবশ্যই প্রোভাইড করব। তো এটাকে অবশ্যই স্ক্রিনের সাথে ম্যাচ করানোর জন্য আমি যাব ব্লেন্ডে, এবং ব্লেন্ডে যাওয়ার পর স্ক্রিন করে দেবো। তো এখানে একটা সুন্দর লাগছে, উপরটায় যেন একটা লাইট বেরিয়ে আসছে, ভালো লাগছে দেখতে। তো এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটা স্মোক টাইপের ইফেক্ট, ঠিক আছে। তো এটা আপনারা নর্মালি পেয়ে যাবেন পিক্সারের মধ্যে, পিক্সার স্টোরে স্মোক ইফেক্ট লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো এটাকে ঠিক নিচ দিক থেকে বসিয়ে দিন। দেখুন একটা খুব নিচ দিক থেকে এটা যখন বস করে দিচ্ছি খুব একটা ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। তো এটা ডান করে দেবো। তারপর আমি যাব বর্ডার দেবো যাতে একটু দেখতে অ্যাট্রাকটিভ লাগে। তো বর্ডার দেওয়ার সময় আমরা অনেকেই ভুল করি, আমরা আউটসাইডে দিই, অবশ্যই আমরা ইনসাইডে বর্ডারটা দেবো যাতে ইউটিউবে প্রপারলি 16:9 রেশিওতে বর্ডারটা বসে, এবং বর্ডারটা দেওয়ার সময় চেষ্টা করবো আমরা যাতে 1% থাকে ইনার বর্ডারটা। সো ফ্রেন্ডস, হিয়ার ইজ দ্য ফাইনাল আউটপুট অফ আওয়ার থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন ফুল এইচডি রেজলিউশনও হয়েছে, এবং একটা কুল ক্লাসি থাম্বনেল আপনারা সহজেই তৈরি করতে পারবেন পিক্সার্ট এবং পিক্সেল ল্যাবের থ্রু। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে মেক শিওর ইউ উইল হিট দ্য লাইক বাটন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি এইরকমই হেল্পফুল ভিডিও এবং টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ, প্লিজ ডু সাবস্ক্রাইব।